আজ এই দেশি মুরগটি রান্না করা হবে খুবই সাধারণভাবে। তো দেখুন এখানে এই যে কেটে রাখা হয়েছে, এবার পরিষ্কার করে নেওয়া হবে গরম জল দিয়ে। তো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসার পরে রান্না করব। এই যে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, এখন আমি এর ভিতরে মাংসের ভিতরে আমি আলু দেবো। তো এখানে আমি আলুটা ভেজে নেব লবণ এবং হলুদ দিয়ে, লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ রসুনটা কুচিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ রসুনের আমি পেস্ট করিনি। তো এভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজার হয়। তাহলে আমি পেঁয়াজ আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা, লাইক কমেন্ট করে পাশে থাকার। তো এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিয়েছি, এখন আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে আমি জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নেব একটু জল দিয়ে। একটু কষানো হয়ে গেলে এরপর এর ভিতরে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। মাংসটা যত কষানো ভালো হবে মাংসের টেস্টটাও তত ভালো আসবে। মাংসটা আমার দেওয়া হয়ে গেছে, এই যেমন কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আরও 10 থেকে 12 মিনিট আমি মাংসটা রান্না করে নেব। আর মাঝে আলুগুলো আমি দিয়ে দেব। আর একটু আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ফুটে ওঠার পরে আলুগুলো দিয়ে দেব। আর এর ভিতরে দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। তো আমরা মাংসের সাথে রুটি খাবো, এর জন্য রুটিটা ওই সাইডে করা হচ্ছে। এই যে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমরা রুটি দিয়ে এটা খাবো। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।